গর্বে ধরল। তোর স্থান কোথায় জানিস? কোথায় মা? যেদিন থেকে জন্ম নিয়েছিস হ্যাঁ, সেদিন থেকে মনে হয় কি জানিস? কি গো মা? গোলক থেকে সেই নারায়ণ আমার গর্ভে জন্ম নিয়েছে। মা, আমার মনে হয় সব সময়কার জন্য আমি তোকে এই বক্ষের উপরে রাখি রে খোকা। মা গো, তোমার কোলে জন্মগ্রহণ করে জীবন আমার সার্থক হয়েছে মা। নিশ্চয়ই পূর্ব জন্মে কোন পুণ্যের কাজ করেছিলাম, তার জন্য তোমাদের মতো মাতা পিতা আমার ভাগ্যে জুটেছে জননী। লখাই একটি কথা বলি, বল। আজ তোমায় যেন একটু অন্যরকম দেখাচ্ছে। কেন? একটু হাসি 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 মুখ, যেন মনে কোনো নতুন আনন্দ হয়েছে মা। লখাই রে, কিসের এত আনন্দ গো? আজ আজ আমার মুখে আনন্দ কেন জানিস? কেন বলো তো? আমার এই হাসি হাসি মুখটা কেন জানিস? কেন গো? শুধু একমাত্র তোর জন্য। আমার জন্য? আমায় তুমি বড্ড ভালোবাসো, তাই না? ভালোবাসি কি? মায়েদের আদর স্নেহ ভালোবাসা যদি না পাই সন্তানেরা, হ্যাঁ। তবে কি মানুষ হতে পারে খোকা? সত্যই বলেছো মা, মায়ের মতো ভালোবাসতে যে আর কেউ পারে না। কথাই বলেছে, ভূমি গড়িয়সী মাতা স্বর্গত উচ্চতর পিতা জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়সী। মাতার স্থান যে স্বর্গের চেয়ে উঁচু জননী। লখাই, মা গো, প্রতিদিন স্কুল থেকে আসার সময় এসে এসে তুই আমাকে বলতিস, মা আমার সঙ্গের সাথে যারা পিতার নাম প্রেজেন্ট করে, আর আমি পিতাকে দেখি নাই বলে আমার লজ্জা পায়। সত্যই বলেছো মা। জানো, আমার সখারা রয়েছে যারা সখীরা, প্রতিদিন তারা পাঠশালা থেকে ফিরে আসে না, তারা জানো তার পিতার হাত ধরে নিজ আলোয় ফিরে যায়, কিন্তু আমি তো আসতে পারি না জননী। আমার মনটা যে বড্ড খারাপ করে গো। আজ থেকে হ্যাঁ, আজ থেকে আজ থেকে? আবার মনে হয় তোর হাত ধরানোর লোক হ্যাঁ, তুই পেয়ে যাবি। কি বললে? হ্যাঁ হাত ধরার লোক পেয়ে যাব মানে? হ্যাঁ। ও মা, ভালো করে বলো তো, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। এত ব্যস্ত কেন? ইস, তুমি বলো তো, অমন করে কথা বলবে না। কেন? হাত ধরার মানুষ পেয়ে যাব মানে কি বলতে চাইলে তুমি? হ্যাঁ, কি যেন বললে একটা, হাত ধরার মানে 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 ওই যে বললি হ্যাঁ তোর বন্ধুরা হ্যাঁ, একলা আছি, ওদের বাবা গিয়ে হাত ধরে নিয়ে আসি, নিয়ে আসে। হ্যাঁ, আজ থেকে তুইও মনে হয় পেয়ে যাবে। আমিও পেয়ে যাব। হ্যাঁ, মানে পিতা কি ফিরে এসেছে? ভাই ও মা, বলো না বলো না বলো না, পিতা কি ফিরে এসেছে? এই তোর পিতা খুব ক্লান্ত রে, ক্লান্ত? তার মানে? ক্লান্ত শরীরে হ্যাঁ বিশ্রামের জায়গায় হ্যাঁ। বিশ্রাম করছে। মা, আমি পিতা দেখবো, আমি জানি না। আমি সাক্ষাৎ করবো পিতার সাথে, আমি পিতার সাথে সাক্ষাৎ করতে চাই মা। এত দুষ্টামি করতে নেই খোকা। ও আমার লক্ষ্মী মা, আমায় দেখাও না, আমায় পিতা দেখাও না গো, তোমার চরণ ধরে বলি। ওটি দাঁড়া, আমি তোকে দূর থেকে দেখিয়ে দেবো। ওই আমার সোনামণি মা, আমার পিতা দেখাও না। পিতা না দেখালে মাগো, পিতা না দেখালে মাগো, প্রাণে বাঁচবো না আমার সোনামণি মা, আমার পিতা দেখাও না। ও মা, আমি পিতা দেখবো, আমায় তুমি দেখাও। দেখাবে না? দুষ্টামি করিস না। অবশ্য আমি কথা বলবো না তোমার সাথে। কোথায় দাদু? দেখো মা, আমার কথা শুনছে না কিন্তু। আমি তোমার সাথে কথা বলবো না। ও আমার মিষ্টি মা, আমায় দেখাও না গো, আমি পিতা দেখবো মা। বলো না গো, ও মা।
সোনামণি মায় আমায় পিতা দেখাও না আমার, সোনামণি মায় আমায় পিতা দেখাও না। আর পিতা না দেখালে মাগো প্রাণে বাঁচবো না। আমি দেখবো মা, পিতা না দেখালে মাগো প্রাণে বাঁচবো না। আর পিতা কি গাছের বলবা, পিতা কি নদীর জলবা, আমায় বলো না সোনামণি মায় আমায় পিতা দেখাও না আমার, সোনামণি মায় আমায় পিতা দেখাও না। আমি কিন্তু দাদুকে বলে দেবো, আরই করে নেবো তোমার সাথে কিন্তু। তুমি আমায় কত ভালোবাসো, আমার জীবনে চেয়ে বেশি তাহলে পিতার কত ভালোবাসবে। আমার থেকে বেশি আর ছোট থেকে বড় হলাম পিতা দেখি না। আমি ছোট থেকে বড় হলাম, ও মা আমি দেখবো গো। আর ছোট থেকে বড় হলাম পিতা দেখি না। আর পিতা কি গাছের ভালবা, পিতা কি নদীর জলবা, আমায় বলো না আমার, সোনামণি মা আমায় পিতা দেখাও না আমার, সোনামণি মা আমায় পিতা দেখাও না আমার, সোনামণি মা আমায় পিতা দেখাও না আমার, সোনামণি মা চলো পিতা দেখাবে আমার, সোনামণি মা পিতা দেখাও না আমার, সোনামণি মা আমায় পিতা দেখাও না। লখাই কথা বলবো না কিন্তু তোমার সাথে, এই যে আমি আড়ি করে নেবো, আমি দাদুকে বলে দেবো কিন্তু। বলেছি না দেখাবে? হ্যাঁ সত্যি? আমি তোকে দূর থেকে দেখিয়ে দেবো, হ্যাঁ তুই গিয়ে প্রণাম করবি। দূর থেকে দেখাবে? আমি যেমন শিক্ষা দিয়েছি হ্যাঁ 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 আমাকে যেমন প্রণাম করিস হ্যাঁ। সেইভাবে দৌড়ে গিয়ে হ্যাঁ। তোর পিতা তুমি একবার নিয়ে চলো না আমার কাছে, আমি দৌড়ে গিয়ে ঝাপটে ধরবো পিতাকে একদম। চলো চলো নিয়ে চলো। নিজে হতে ক্লান্ত আমি আর সহ্য করতে পারি না। চলো আমরা অন্ত করে গিয়ে আমরা খানিকের জন্য একটু বিশ্রাম নিই। মা, ও মা, কোথায় গেলে গো? তুমি না বললে পিতা দেখাবে, কিন্তু কোথায় মা? ও মা, মা, ও ও মা, এ কি দেখলাম ঈশ্বর, এ কি আমি দেখলাম? আজ পিতা বাড়িতে নেই বলে। নমস্কার। আমার
দেবী মনসার সমস্ত ভক্তমণ্ডলী, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের উদ্দেশ্যে বলছি, এই হচ্ছে ভিক্ষার গান। আপনাদের সহযোগিতার উপরে এই অনুষ্ঠান আজ অবধি চলে এসেছে। আপনাদের সহযোগিতায় আগামী দিনেও আশা করি চলতেই থাকবে। তাই আরো সহযোগিতা চাইছি আপনাদের কাছে। পরপুরুষ নাকি মায়ের শয়ন কক্ষে প্রবেশ করেছে? ভগবান, এই দৃশ্য দেখার আগে এবার তুমি মৃত্যু দিলে না কেন? মা, ও মা, মা! কি? খোকা, বলবে না, বলবে না তোমার ওই মুখ দিয়ে তুমি আমায় খোকা কেন? কেন আজ তুমি আমায় প্রশ্ন করছো কেন? কিসের অবর্তমানে আজ স্বয়ং কক্ষে এক পরপুরুষ শুয়ে রয়েছ? তুমি না, তুমি আমায় আজ তুমি আমায় ছবে না, সেই অধিকার যে তুমি হারিয়ে ফেলেছো মা। হ্যাঁ, কি অলক্ষণে কথা বলতে নেই খোকা। তবে কি বলতে চাইছো তুমি? ওরে, তোর মুখে তুই বলেছিস তুমি আমার গঙ্গা জলের মতো পবিত্র মা। আজও তোর মা পবিত্র হয়ে রয়েছে লক্ষাই। বিশ্বাস করি না। আরে হ্যাঁ, স্বয়ং কক্ষে একটি পরপুরুষ নিয়ে যে আজ প্রবেশ করেছে, কি করে পবিত্র হতে পারে? বারবার একই কথা বলিস লক্ষাই। আমি তোর গর্ব মানিনি মা। তোর কি আমার কথা তোর ঘরে যায় না? চাইছো তুমি বলো, আমায় আজকে বুঝিয়ে বলো কি এসে? হচ্ছে তো সনেকা, একই সনেকা, বাহ বাহ বাহ! সনেকা, কি হয়েছে তোমার? ভালোই তুমি নাটক করতে জানো। কেন? আমি এতদিনে জানতে পারলাম কি গো? আজকে আমার ওই কালীদহের ফিরে ৭২,০০০ দাড়ি মাল্লা, একে একে ১৩ বহি ১৪ লিঙ্গ সর্বকিছু হারিয়ে যাবে তোমার কারণে। তুমি যে কথা বলতে চলেছ ওই পাপের কথা তুমি আর আমাকে বলো না স্বামী। আজ বসাবে আমাকে ছলনা করে এনে ওই শয়ন মন্দিরে আমাকে শয়নী করে। আজকে তুমি পর পুরুষ নয়, চোখে সরকারে এত বড় তোমার স্পর্ধা আমার রাজপ্রাসাদে প্রবেশ করে তুমি আমার মায়ের গায়ে হাত দিচ্ছ। এই মুহূর্তে সেনাপতিকে ডেকে কারাগারে নিক্ষেপ করবো, তার আগে বেরিয়ে যাও না। তোর মতো হত ছাড়া লম্পট আমায় বলিস তুই বেরিয়ে যা। স্তব্ধ হয়ে কথা বলো। বলো না, আমি কথা বল। কে তুমি? হয়তো তোর জানা নেই আমি কে। কে তুমি? লক্ষাই, এইবার কে সেবা? উল্টো পাল্টা কথা বলছে তোমাকে, তুমি কিছুই বলছো না। মারতে দিন। আমাকে আরো মারতে দিন। যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে পুড়ে 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 ছাই হয়ে গেছে। আমার চালা হালা আমি সব মুছে দিয়েছি। আর জীবনে কোনদিন তুমি আমার হাতকে স্পর্শ করোনি। কে তুমি? আমার দল বলছি, এই প্রহরীগণ, এই পাগলকে নিয়ে যাও। শেষ করে দেব। এই অসতী নারী কথা কও, বাবা, উলটা নারী। কে বা? এই বীর পুরুষ, আমার ধরে লাগিয়ে দিত। এই যুবককে উল্টো পাল্টা কথা বলছি। তুমি ডাক্তার ভর্তি বাবুকে। কে বাবা? তুমি শুনে রেখো
যাকে তুমি আঘাত দিয়ে কথা বলছো সে অন্য কেউ নয়, তাহলে কে সে? তোমার ঔরসজাত আমার সন্তান। ঔরসজাত সন্তান! আমি মেনে নিতে পারি না, এ আমার সন্তান হতে পারে না। আমি 12 বছর বাণিজ্যে গেছিলাম বলে তুমি তার সরলতা পেয়ে সম্পদ নগরের অন্য কোনো সন্তান রয়ে তুমি আমার পিতা কি করলাম ভগবান, বেরিয়ে যাবে। কিছু বুঝতে পারিনি পিতা। আমার রাজবাসা থেকে বেরিয়ে যাবো। একেবারে ক্ষমা করে দাও। আমি প্রাণে শ্বাস করব না। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। আমার রাজবাসা থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও। বেরিয়ে যাও। বেরিয়ে যাও। বেরিয়ে যাও। বেরিয়ে যাও অসৎ নারী, কুলতা নারী কোথাকার। ও পিতা, আমি ভুল করেছি পিতা, তুমি আমায় সাজা দাও, আমায় তুমি মৃত্যুদণ্ড দাও। ওই পাপিষ্ঠ অগ্নিয়া পিতা ডাকবি না। আমি তোর পিতা নই, পিতা গো, আমার পিতা, কোনো সন্তান নেই, আমি নিঃসন্তান। পিতা গো, পিতা আমায় ডাকবি না। তুমি আমায় যা বলার বলো। তোরা শেষ করে দেবো। আমায় তোর পিতা ডাকবি না। তুমি ওকে ছেড়ে দাও। বেরিয়ে যাবে কি দেবো? সরলতার সুযোগ। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। পিতা, আমার ভুল হয়েছে রাখো, আমি ক্ষমা চাইছি, আমার মাকে তুমি কিছু বলো রাখো। তোমার মতো হাত ছাড়া লম্পটকে আমি করবো ক্ষমা। আমি হলাম চম্পকনগরের বণিক শ্রেষ্ঠ দম্ভকে চাঁদ সাজাবো। পিতা গো, এই মুহূর্তে আমি ঘোষণা করলাম, আজ থেকে মহারানী সনেকা হলো নির্বাসিতা। দোহাই তোমার পিতা, তুমি আমার একটি কথা শোনো, রাজারা সাথে ছেড়ে চলে যাব। আমার মাঝে গঙ্গা জলের ন্যায় পবিত্র পিতা, তুমি তার গায়ে কলঙ্কের দাগ দিও না গো। আমি ভুল করেছি, আমার যে অপরাধ হয়েছে পিতা, তোমায় উল্টো পাল্টা কথা বলেছি, তাই যদি হয় পিতা, আমি রাজপ্রাসাদে ছেড়ে চলে যাব। আমি থাকবো না তোমার রাজপ্রাসাদে, কিন্তু আমার মাকে তুমি ক্ষমা করে বেরিয়ে যাও, আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাও বলছি। আমি চলে যাব, কোনো ঠাই নেই তোকে। চলে যাব। তোর মতো হাত ছাড়া লম্পটের কোনো ঠাই নেই। তুই যাসনি, তোরা হতভাগীদের মাকে ছেড়ে যাসনি। খোকা! খোকা রে! খোকা! নিষ্ঠুর পাষাণের মতো 6টি পুত্রকে হারিয়ে জীবনে শান্তি পাওনি, জিয়ান্ত শরীরে আমার খোকা বাড়ি থেকে বেরিয়ে গেল। আজ তুমি শান্তি পেয়েছ, আমি আর থাকতে চাই না স্বামী। যেদিকে আমার খোকা গেছে আমিও সেদিকে যেতে চাই। ওগো স্বামী, যাওয়ার সময় এই হতভাগিনী একবার তুমি প্রণামটুকু গ্রহণ করিও। আমার বিদায় বেলা রেখে যাই গো স্বামী। ব্যথা ভরা আখি ওগো স্বামী, ব্যথা ভরা আখি চুপ কর!
সখী কুলোটা নারী কথা বল, বেরিয়ে দাও। তোমার কোনো ক্ষমা নেই। তুমি বেরিয়ে যাও বলছি, রাজমশাই থেকে বেরিয়ে যাও। আমার চোখের সামনে থেকে চলে যাও। বিদায় বেলায় রেখে যাই গো স্বামী, ব্যথা ভরা আখি ও গো স্বামী, ব্যথা ভরা আখি ও গো স্বামী, ব্যথা ভরা আখি এই পাপিষ্ঠ মুখ দিয়ে আমায় স্বামী বলে ডাকবে না। স্বামী বলার কোনো অধিকার নেই তোমার। তুমি একটা কুলোটা নারী, তুমি একটা অসতী নারী, তুমি একটা লম্পট। বেরিয়ে যাও। জানি না জীবনে হবে কিনা দেখা, জানি না জীবনে হবে কিনা দেখা, কে বোঝাবে আখি জল অবসাদে, ব্যথা ভরা আখি জল অবসাদে, ব্যথা ভরা আখি জল। ওই পাপিষ্ঠ মুখ আমি দর্শন করতে চাই না। ওই পাপিষ্ঠ মুখ আমার সামনে দিয়ে কোনোদিন আসবি না। চাই না তোমার মতো কুলোটা অলক্ষণ নারী। আচ্ছা তোর জন্য আমার সব বন্ধ হয়ে গেছে, সব হারিয়ে ফেলেছি। এই যা বলছি, বেরিয়ে যাও। এও আসি আবার যেন দেখা এই যে বলতে পারি আসি না। ছেড়ে দেবো। বেরিয়ে যাও। বেরিয়ে যাও। বেরিয়ে যাও। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এও আসি বদে আবার যেন দেখা জানে না জীবনে হবে কিনা দেখা, পর জনমে দেখা হয় অবসাদে, ব্যথা ভরা আখি জল অবসাদে, বেরিয়ে যাও বলছি। ওই স্বামী বলে ডাকবে না। আখি জল। লতা এত সহজ নয়। আমি হলাম চম্পকনগরের রাজপ্রাসাদের অনেক শ্রেষ্ঠ দাম্ভিক চাঁদ সওদাগর। আমার এই বাণিজ্যে যাওয়ার সফলতা পেয়ে সেই সুযোগে তুমি বড় পুরুষ নয় আনন্দ করবে। অনেক শ্রেষ্ঠ চাঁদ তো মুখ বুঝে সহ্য করে নেবে না। চিরতরে তোমায় আমি করেছি নির্মোষিত। এবারে আমি আমার চম্পকনগর রাজপ্রাসাদে মহামান্য মন্ত্রী মশাই, মহামান্য সেনাপতি মশাই সবাইকে নয় আমি শুরু করব রাজসভা।